মঙ্গলবার সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়ে শুরু হয় ডাকসু নির্বাচনের ফরম বিতরণ। সকাল 10টায় পরিচয়পত্র যাচাই বাছাই শেষে সদস্য পদে সর্বপ্রথম মনোনয়ন ফরম সংগ্রহ করেন বিজয় ৭১ হলের শিক্ষার্থী সজীব। প্রায় ৬ বছর পর ডাকসু নির্বাচনে অংশগ্রহণের প্রথম ধাপ সম্পন্ন করতে পেরে উচ্ছ্বসিত এই শিক্ষার্থী। ডাকসু নির্বাচন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য একটি প্রতীক্ষিত আকাঙ্ক্ষিত একটি নির্বাচন। একে একে বেশ কয়েকজন শিক্ষার্থী বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেন। নির্বাচিত হলে শিক্ষার্থীদের অধিকার রক্ষায় নানা প্রতিশ্রুতি দেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক জ্ঞান চর্চার কেন্দ্র এবং নিরাপদ বিশ্ববিদ্যালয় গড়ে তোলার যে প্রত্যয় আছে, প্রত্যেক হলে হলে গিয়ে তাদের কি সমস্যা, সেই সমস্যাগুলো আইডেন্টিফাই করে সেই সমস্যাগুলোকে যাচাই করতে পারবো। আর নির্বাচনের সুষ্ঠু পরিবেশ আছে জানিয়ে চিফ রিটার্নিং অফিসার বলছেন, ভোটার ও প্রার্থীদের মধ্যে কোনো বহিষ্কৃত শিক্ষার্থী ও মামলার আসামি থাকলে উপযুক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে প্রার্থী ও ভোটার তালিকা থেকে তার নাম বাদ পড়বে। যদি কেউ থেকে থাকে, সেটা যদি তথ্য প্রমাণ থাকে যে সে অপরাধী, আমরা তাকে ভোটের আগ পর্যন্ত বাদ দেওয়ার জন্য আমরা অলরেডি নোটিশ করেছি। এদিন হল সংসদের প্রার্থীরাও 18টি আবাসিক হল থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। আগামী 18 আগস্ট পর্যন্ত ডাকসুর মনোনয়ন ফরম সংগ্রহ করা যাবে, আর 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ভোট। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা।